আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ব্লগটা দেওয়ার কথা ছিল ঈদের পরের দিন। তবে ওই যে গত ব্লগে বলেছিলাম, কিছু কারণবশত কয়েক মাস পরে দিতে হচ্ছে। যাই হোক, এখন মূল কথায় আসি। ঈদের আগের দিন বিকেলবেলা সিম্বাতে গিয়ে বাইকটা ওয়াশ করে নিলাম এবং আসতে সময় কিছু নুডলস এবং সেমাই নিয়ে এসেছিলাম। চলেন এখন আপনাদেরকে আমাদের গরুটা দেখাই। এইবারের গরুটাও অনেক ভালো হয়েছে, তবে গতবারের মতন ওরকম পাগলাটে নয়। এরপর সামনে মামা, ভাইয়া, আমি চলে গেলাম ঈদগার দিকে। সাদিকে প্রশ্ন করা হলো, তাহলে আপনি 40 বছর পূর্বে নামাজ পড়া শেষ এবং সবাই কোলাকুলি করছে, আর আমি ভিড়ের মধ্যে দিয়ে আগে যাওয়ার চেষ্টা করছি। এই রাজত্ব আমাকে একবার কমেন্ট করেছিল যে ভাইয়া তুমি আর নতুন ব্লগ ছাড়ো না কেন? এখন তো আর আগের মতন ডেইলি ব্লগ ছাড়তে পারবো না, তবে বৃহস্পতি থেকে শনিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের এই বড় ভাইয়ের কথা মনে আছে? এই যে আমার কসাই ভাই, মাংস কাটছে না কি কাটছে কিছুই বোঝা যাচ্ছে না। জীবনের ফার্স্ট টাইম গাইজ মাংস কাটাকাটি করেছি, তবে সত্য কথা বলতে এই কাজটা অনেক আনন্দের। কসাই নিয়ে কাজ করার চাইতে সবাই একসাথে মিলে একত্র হয়ে কাজ করার মজাই আলাদা। এরপর অনেক খাটাখাটনির পর মাংস ভাগ করা হয়ে গেল। ভাগ করার পর আমি আর ভাইয়া বাড়ির দিকে রওনা দিলাম। গরমের কারণে ভাইয়া এবং আমার দুজনেরই অনেক পিপাসা পেয়েছিল। তারপর সিম্বাতে দাঁড়িয়ে আমরা এক গ্লাস অরেঞ্জ জুস খেয়ে ফেললাম, যাতে যেন শরীরে শক্তি আসে। বাড়িতে গিয়ে গোসল করে জবরদস্ত একটা ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর দেখি আম্মু রান্না সব কিছু করে ফেলেছে। প্রথমে রুটি দিয়ে মাংস খেলাম, তারপর ভাত খেলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো করে দিবেন। আমি সাইদ বিন মুর্তজা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই। আমি মনে হয় প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যে স্টোর রুমে বসে ব্লগ এডিট করেছে। মাকড়সা মারবো।